হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে 30 তারিখ, মানে 30শে জানুয়ারি। তো এখন সকাল প্রায় ওই 6:45 মতো বাজে। তো আমি রান্না করছি, কারণ আজকে সকালটা অন্য দিনের তুলনায় অনেক বেশি ব্যস্ত। তো তার জন্য সকাল সকাল আগে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো দেখো, এখানে শর্টকাটে আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো তার জন্য মিষ্টি কুমড়ো দিয়ে আর রুই মাছ ছিল, তো তাই দিয়ে তরকারি করেছি। আর এপাশে করেছি হচ্ছে কাঁচা টমেটোর ঝাল ঝাল চাটনি, যেটা কুহুর পাপার খুব ফেভারিট। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমার হচ্ছে কুহুর পাপার টিফিনটা রেডি করতে হবে, তারপর ওকে খেতেও দিতে হবে। তো চলো, কুহুর পাপার জন্য এখন হচ্ছে টিফিন রেডি করি। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, কারণ আজকে অনেক সকাল সকাল উঠেছি। তো কুহুর পাপার টিফিনটা রেডি করে দিয়েছি। এদিকে মাছের ঝোল, এদিকে ওই যে ঝাল টমেটো চাটনিটা করেছিলাম সেটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভাত। তো চলো, টিফিন তো প্যাক করা হয়ে গেছে। এবার টিফিন বক্সটা ভালো করে আটকে নিয়ে তারপর আবার কুহুর পাপার খাবারটা রেডি করে দিই। তো আজকে আর সকালে রুটি করিনি, কারণ রুটি করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকে ভাতই করেছি শুধু। তো টিফিনে ভাত দিয়ে দিলাম, আর ভাতই ও খেয়ে যাবে। কুহুর বাবা বললো ঠিক আছে, অসুবিধা নেই। অন্যান্য দিন আমি রুটি ভাত দুটোই করতে হয় এক একদিন আমার, কারণ রুটি খেয়ে যায় আর ভাতটা নিয়ে যায়। তো আজকে আর সময় পাইনি, তো তার জন্য দেখো টিফিন বক্সটা রেডি করে ফেলেছি। তারপর ওকে খেতে দিয়ে দেবো। তারপর কুহুর পাপা বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পর আবার কুহুকে রেডি করতে হবে। আজকে একটু ব্যস্ত, কারণ হচ্ছে আজকে হচ্ছে কুহুর স্কুলে স্পোর্টস ডে। তো তার জন্য 9টার মধ্যে আমাদের যেতে হবে। তো এদিকে দেখো, কুহুর পাপার খাবার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা টেবিলে দিয়ে দিই, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাক। তারপর আবার কুহুকে ওঠাতে হবে, রেডি করাতে হবে, কারণ কুহু এখনও ঘুমোচ্ছে। তারপর ওকে রেডি করিয়ে তারপর যাবো। যেহেতু আজকে সারাদিনটাই স্কুলের স্পোর্টস ডের জন্য কেটে যাবে, তো তাড়াহুড়া করছি, কারণ সব কিছু গুছিয়ে রেখে যেতে চাইছি। এসে আর ইচ্ছে করবে না। তো কালকে সুজির হালুয়া বানিয়েছিলাম, তো সেটাও রয়েছে। তো এটাও দিই, দেখি কুহুর বাবা যদি খেলে খাবে, আর নয়তো আবার ফ্রিজে রেখে দেবো, বিকেলে দেখা যাক। তো চলো, কুহুর পাপা তো বেরিয়ে গেছে। এখন দেখো, কুহু হচ্ছে ঘুমাচ্ছে। কুহুকে একটু উঠিয়ে নিই, কারণ এখন 8:30 বেজে গেছে। আমাদের 9টার মধ্যে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো ওকে রেডি করিয়ে নিয়ে দেখো, আজকে মোটে ওঠার ইচ্ছা নেই, কারণ আজকে বাইরে তেমন রোদ্রুও ওঠেনি। জানি না সারাদিনটা মেঘলাই থাকবে কিনা। তো ঠান্ডাটা একটু বেশ ভালোই রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। স্পোর্টস ডে, অন্যান্য দিন তো স্পোর্টস ডেতে যাবে, দৌড়বে মাঠে, এই করবে সেই করবে, খুব বলে রেখেছে আগে থেকে। তো আজকে চলো উঠিয়ে নিই জলদি করে, তারপরে ফ্রেশ করিয়ে দিই। তো এদিকে দেখো, একবারে স্নান করিয়ে নিলাম, কারণ সারাদিনটাই আজকে স্কুলে থাকবে। বাড়ি আসতে আসতে প্রায় বিকেল হয়ে যাবে। তো স্নান টান করিয়ে একদম ফ্রেশ করিয়ে নিয়েছি। তো ওকে এবার খাইয়ে তারপর হচ্ছে গিয়ে রেডি হয়ে আমি নিজে রেডি হব, বেরোবো, কারণ আমিও চাইছি স্নান করে নেবো। তো এদিকে দেখো, কুহু একদম রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পরবে, তাহলেই কমপ্লিট। আর ওদের স্কুলে ফর্মাল পুরো ড্রেস পরে যেতে হবে, কারণ প্রথমে একটু ওদের ওই জাতীয় সঙ্গীত করাবে, তারপরে র্যাপ আছে, পুরো মাঠ জুড়ে একটু হাঁটা চলা আছে। তো দেখো, কুহু তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, জুতো টুতো পরে রেডি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি ওকে রেডি করিয়ে তার ফাঁকে আমি ঘরটাও মুছিয়ে নিয়েছি, কারণ আজকে টাইম পাবো না তার জন্য। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। তো চলো, মা মেয়ে দুজনাই রেডি হয়ে গেছি। এখন বেরোবো হচ্ছে কুহুর স্কুলে স্পোর্টসের জন্য। তো দেখা যাক কুহু আজকে কেমন খেলে। টাটা, বাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।